ओं सर्वमंगलमंगल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमोस्तुते। सृष्टिस्थिति विनाशानां शक्तिभूते सनातनी गुणाश्रय गुणमये नारायणी नमोस्तुते। जय बड़ माয়ের जय, जय महादेवी महामाয়ের जय। प्रत्येकेर जीवन सुंदर होक, आनंदमय होक, सुखेर सकले सुखे थाकुन एवं दूधे भाते थाकुन। श्री श्री पद्मावती माয়ের কাছে এবং বড় মায়ের কাছে প্রার্থনা করি। আজকের যে রাশি নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি সেই রাশিটি হচ্ছে জ্ঞানভাবের রাশি। এই রাশিতেই আজকে তার যে অধিপতি গ্রহ সেই বৃহস্পতি আজকে ট্রানজিট করবে রাত্রিবেলাতে, ঠিক আছে। এবং এই ট্রানজিট করার পরে কী হবে, আপনাদের সঙ্গে কিন্তু একটা বেশ ভালো সংযোগ তৈরি হবে, যেটা কিনা বলা চলে যে আপনাদের জন্যে সুখময় মঙ্গলময় কিছু জিনিস বয়ে নিয়ে আসছে। এই যে বয়ে নিয়ে আসার যে ব্যাপারটা, সেটা কিন্তু একটা অন্যরকম ব্যাপার। কি বয়ে নিয়ে আসছে, কি বার্তা নিয়ে আসছে, আপনাদের জীবনকে কেমনভাবে সমৃদ্ধ করবে, অবশ্যই করে আমি শুধু বৃহস্পতি নিয়েই কথা বলছি। ভালো করে শুনবেন। প্রথম কথা, বৃহস্পতির গোচর যেহেতু আজকে রাত্রিবেলায় করছে এবং সেই এমন একটা দিন যে যেই গ্রহ নিয়ে যে রাশি নিয়ে আলোচনা করছি সেই রাশিরই কিন্তু অধিপতি গ্রহ বৃহস্পতি। সেই রাশি হচ্ছে আপনাদের ধনুরাশি। যারা ধনুরাশি তাদের জন্যে আজকের আমার এই ভিডিও। আপনারা দেখছেন জ্যোতিষ আচার্য পরিতোষদের এই জ্যোতিষ চ্যানেল, যেখানে গোচর সম্পর্কিত ব্যাপারে তথ্য দেওয়া হয় এবং কারোর জন্মকুণ্ডলী নিয়ে এখানে বিচার হয় না, গোচরে যা বলে সেটা তুলে ধরা হয়। এই বৃহস্পতি আজকে রাত্রিবেলাতের পর থেকে, রাত্রিবেলা থেকেই আর কি 10টা 34 কি এরকম প্লাস মাইনাস, এর পর থেকেই কিন্তু দৃষ্টি দেবে আপনার ঘরে। এতদিন ষষ্ঠভাবে ছিল, খুব কষ্ট হচ্ছিল। সত্যি কথা বলতে গিয়ে ধনুরাশি জাতক জাতিকারা অনেকেই কিন্তু সেই ক্ষেপে যাওয়ার মতন অবস্থা হয়ে গেছিল। ষষ্ঠে থাকা হচ্ছে ষষ্ঠ শত্রুস্থান, আর বসেছিল শত্রুস্থানে এবং পেট সংক্রান্ত, উদর সংক্রান্ত ব্যাপার, নানা রকম ব্যাপার। ভালো তো কিছু ছিলই, কোনো জিনিসই কিন্তু খারাপ দেয় না একতরফা ভাবে, আবার ভালোও দেয় না একতরফা ভাবে, ঠিক আছে। সব কিছুরই কিন্তু একটা ভালো মন্দ বিচার আছে। তো এই বৃহস্পতি আজ রাত থেকেই কিন্তু আপনার রাশিতে দৃষ্টি দেওয়া শুরু করবে। শুধু তাই নয়, বৃহস্পতির যে অমৃতসম দৃষ্টি, সেই অমৃতসম দৃষ্টি আপনার রাশিতে দেবে, আপনার চতুর্থভাবে দেবে, এই তৃতীয়ভাবে এবং একাদশভাবে। পঞ্চম দৃষ্টিতে একাদশভাবে, সপ্তম দৃষ্টিতে রাশিতে, আর দৃষ্টি হচ্ছে গিয়ে নবম দৃষ্টি দেবে আপনার তৃতীয়ভাবে। তাহলে এক এক করে শুরু করে দিই আলোচনা। প্রথমত হচ্ছে যে রাশিটি কোথায় অবস্থান করছে। এই রাশির যে অধিপতি সে সপ্তমভাবে অবস্থান করছে। যদি সেটা দেখা যায় তাহলে 1, 3 এবং আপনার 7, 1, 3, 7 এই যারা এই কৃষ্ণমূর্তি পদ্ধতি করেন তারা ব্যাপারটা ভালো করে বুঝবেন। 1 হচ্ছে গিয়ে আপনার দৈহিক মানসিক, অর্থাৎ রাশির যে ব্যাপার সেখানে দৃষ্টি দেওয়াতে নিজের ঘরে নিজে দৃষ্টি দিচ্ছে, অর্থাৎ এই রাশির জাতক জাতিকারা সমৃদ্ধ হবেন, এটা নিয়ে কোনো কথা হবে না। কথা তখনই হবে যদি আপনার বৃহস্পতি খারাপ জায়গায় অবস্থান করে, খারাপ গ্রহের সঙ্গে বসে থাকে, খারাপভাবে বসে থাকে, তাহলে এতটা ভালো দেবে না, সামান্য দেবে বা আরেকটু দেবে, হেরফের হবে। যাদের বৃহস্পতি ভালো জায়গায় আছে, অবস্থান করেছে জন্মকুণ্ডলিতে, তাদের অবশ্যই করে ভালো হবে। কি ভালো হবে? রাশিতে দৃষ্টি দেওয়াতে আপনার মধ্যে একটা এনার্জি ভাব থাকবে, জ্ঞানের প্রভাব আপনার মধ্যে বৃদ্ধি পাবে এবং জ্ঞান বৃদ্ধির কারণের জন্যে
আপনি সচেষ্ট হবেন শিক্ষার ক্ষেত্রে এবং আপনার উন্নত মানসিকতার ক্ষেত্রে এই বৃহস্পতির দৃষ্টি আপনাকে অনেকটা এগিয়ে নিয়ে যাবে। ঠিক আছে, এবার এই রাশির অধিপতি ওখানে বসে আছে সপ্তম ভাবে। সপ্তম ভাবের যে ফল এবং আপনার চতুর্থ ঘরের অধিপতি, একটা ব্যাপার হচ্ছে যে চতুর্থ ভাবের অধিপতি সপ্তমে বসে আছে, তাহলে আপনার পার্টনারশিপের জায়গাটা বেশ ভালো হবে, আপনার বন্ধুবান্ধব ভালো হবে, আপনার মায়ের থেকে সঙ্গে সম্পর্ক শুভ হবে, যাদের মা বর্তমান আছেন তাদের যানবাহন লাভ হওয়ার সম্ভাবনা থাকবে, এই সব ব্যাপারগুলো কিন্তু হবে। সপ্তমের অধিপতি গ্রহ বুধ, সে যেখানে বসে আছে সেটা হচ্ছে তার পঞ্চম ভাব, আর সপ্তম ভাবে বৃহস্পতি থাকার কারণের জন্যে যে ঘটনাগুলো ঘটবে, ব্যবসা বাণিজ্যে শ্রীবৃদ্ধি হবেই, ব্যবসা বাণিজ্যে শ্রীবৃদ্ধি কিন্তু হবে। যারা ভুল পথে ব্যবসা করেন তাদের ক্ষেত্রে আলাদা, যারা সঠিক ব্যবসা করেন তাদের ক্ষেত্রে কিন্তু ভালো। বিশেষ করে অলংকারের ব্যবসা খুব ভালো হবে, পোশাকের ব্যবসা, এই দুটো ব্যবসা কিন্তু খুব ভালো চলবে। এছাড়া দশকর্মা পুজোর জিনিস যারা বিক্রি করেন তাদের ক্ষেত্রেও কিন্তু ভালো চলবে। গ্রোসারির ব্যবসা ভালো চলবে, খাওয়া দাওয়ার ব্যবসাও ভালো চলবে। শুক্র দেখে খাওয়া দাওয়ার ব্যবসা, বৃহস্পতিও দেখে, কারণ বৃহস্পতি ধনভাবের অধিকারী গ্রহ আর শুক্র ধনভাবের কারক গ্রহ। ঠিক আছে, এই ব্যাপারগুলোকে খেয়াল রাখতে হবে। এইবারে আর কি আছে না, আপনার পার্টনারশিপ যদি ব্যবসা থেকে থাকে তাহলে পার্টনারশিপ ব্যবসাটা বেশ জমে যাবে, একদম জমে যাবে, দুজনের মধ্যে সখ্যতা বৃদ্ধি হবে। যদি আপনাদের নিজেদের উভয়ের জন্মকুণ্ডলীর সঙ্গে মিল থাকে সেটাকে দেখতে হবে। এরপরে যেটা হচ্ছে গিয়ে, এই রাশির জাতক জাতিকাদের যাদের বিয়ে হব হব করে হয়নি, বাধা বিপত্তি ছিল, সমস্যা ছিল, তাদের ক্ষেত্রে কিন্তু এই বিয়ের যোগটা বেশ ভালোইভাবে চলবে। বিয়ের বেশ ভাব অনেক অনেক দিক থেকে ভালো হবে এবং বিয়েও হয়ে যাবে, সাংসারিক জীবন ভালো হবে। একটা ব্যাপার হচ্ছে যে ইগোর ব্যাপারটা আপনাদের উভয়ের মধ্যে যেন না থাকে, অহংকারের ব্যাপার যেন না থাকে। যদি থাকে আপনারা আপনাদের যারা পরিচিত জ্যোতিষী আছেন তাদের কাছে দেখিয়ে নেবেন, যাতে আপনাদের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কটা ভালো হয়, কারণ যুগ ভালো না তো। ঠিক আছে, সেই জন্যে বলবো যারা বিয়ে করবেন তারা উভয়ই ছক আগেই বিচার করিয়ে নিন, বা বিয়ের পরে পরে কী করতে হবে সেটা দেখে নিন, যাতে করে ভবিষ্যৎ জীবন আপনাদের সুন্দর এবং আনন্দময় হয়। তাই না? বিয়ে মানে একটা আনন্দের ব্যাপার, পরে তো অনেক চাপ থাকবে, সাংসারিক জীবনের চাপ থাকবে, সংসার করা মানেই হচ্ছে বিয়ে তো প্রথমেই করতে হবে, এটা একটা পার্ট। তো এইবারে এই বৈবাহিক জীবনে আপনাদের পদার্পণ হবে। নেক্সট কি হচ্ছে, রাশিতে দেখছে বৃহস্পতি, সেটা আমি জানিয়েছি। এরপরে তৃতীয়ভাবে যখন দেখছে ভাই বোনদের সঙ্গে সম্পর্কের উন্নতি, আপনার তীর্থক্ষেত্রে ভ্রমণ, বৃহস্পতি হচ্ছে আধ্যাত্মিকমূলক জায়গা, মন্দির, এরকম ধরনের জ্ঞান ইত্যাদি, এই সব ব্যাপারের কারণের জন্যে আপনারা কিন্তু অনেকেই এই ব্যাপারে এগোবেন। অনেকের কিন্তু শিক্ষা ও অকাল্ট সায়েন্সের দিকে শিক্ষা নেওয়ার ব্যাপার থাকবে, লগ্নে যেহেতু তাকিয়ে আছে, দৃষ্টি দিয়ে আছে, এবং রাশিপতি সেহেতু শিক্ষার ব্যাপারে যেহেতু যারা বয়স্ক বা বেশি যারা পড়াশোনা হয়ে গেছে তাদের ক্ষেত্রে কিন্তু এই ব্যাপারটা আসার সম্ভাবনা আছে। যারা পড়তে চান তারা যোগাযোগ করতে পারেন। সনাতন জ্যোতিষ, হস্তরেখা, সংখ্যাতত্ত্ব, বাস্তু সম্পর্কিত ব্যাপারে শিক্ষা দেওয়া হয় অনলাইনের মাধ্যমে। তো যারা শিখতে চান তারা যোগাযোগ করতে পারেন। যারা সাবস্ক্রাইব এখনও করেননি
তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল বটমে প্রেস করবেন। যাই হোক, তৃতীয়ভাবে দৃষ্টি দেওয়াতে গৃহের বাইরে আপনাদের যাতায়াত বাড়বে, আর মন্দিরের দিকে আপনাদের যাওয়ার ব্যাপারটা বেশ মাঝে মধ্যে হবে। এই ব্যাপারগুলো হবে ভাই বোনদের সঙ্গে সম্পর্কের উন্নতি, এবং আপনার আরেকটা জিনিস হবে কি, আপনার নিজেকে একটু আলাদা আলাদা মনে হবে অন্য কারোর থেকে, কারণ আপনার মধ্যে সেই জ্ঞানের সঞ্চার বাড়বে। আপনার মধ্যে এতদিন যেটা ছিল না, এবারে সেই সমস্যার সমাধান অনেক কিছু ঘটবে। চতুর্থের জায়গার অধিপতি বৃহস্পতি, চতুর্থতে বসে আছে শনি, রাহু, শুক্র। 31 তারিখে বেরিয়ে যাবে, 31শে মে, তার আগে 18ই মে বেরিয়ে যাবে রাহু। তো শনি ওখানে থাকবে, যতই থাকুক, যাই থাকুক, এখানে কিন্তু আপনার এই চতুর্থ ভাব, সেখানে কিন্তু একটু পীড়া যেমনি দেবে, তেমনি আনন্দমূলক ব্যাপারও কিন্তু আপনার থাকবে। সেই আনন্দটা গৃহের বাস্তুর ব্যাপার নিয়ে আপনাদের আনন্দের ব্যাপারটা থাকবে, এবং সেটা শুভ হবে, খারাপ হবে না। কিন্তু সমস্যা থাকবে, চতুর্থভাবে এই রাশির জন্যে সমস্যা থাকবে। কারণ একটা ব্যাপার হচ্ছে যে বৃহস্পতির কথা বললেও এখানে শনি যখন চতুর্থে থাকবে, ঢাইয়ার ব্যাপার থাকবে। অতএব সেই দিকে চিন্তা একটা থাকবে, তবে অত কিছু হবে না, কারণ ওই যে বৃহস্পতি আপনাকে এবারে আড়াল করে রাখবে এসবের থেকে। তাই আপনাকে এসব ব্যাপারে নিয়ে কোনো মাথা ঘামাতে হবে না। রাশি যেমনি রাশিতে দৃষ্টি দিচ্ছে সেটা ভালো। তৃতীয় ভাই বোনদের সঙ্গে সম্পর্ক, বাইরে যাতায়াত, সে কর্মক্ষেত্র হোক, ব্যবসার ক্ষেত্র হোক, সেই জায়গায় যাতায়াত বৃদ্ধি পাবে, এবং শুভ কাজ হবে, শুভ অনুষ্ঠান আপনাদের বাড়িতে হবে, যেটা বৈবাহিক সম্পর্কিত ব্যাপার আপনাদের গাঢ় হবে এবং অনেক উন্নত মানের হবে। এইবারে চলে আসবো হচ্ছে পঞ্চম দৃষ্টি, একাদশ ভাব, সাফল্যের জায়গা। আপনার বহু কিছু জিনিস কিন্তু সাফল্য আপনার জীবনে এক এক করে আসবে। এই দৃষ্টিটাতে একাদশভাবে কি হয়, আয়ের জায়গা, সাফল্যের জায়গা, লিকুইড মানির জায়গা, সাফল্যের যে ব্যাপার, আপনার জীবনে এবারে সাফল্যগুলো আসবে। শুধু নিজেকে সচেতন রাখবেন, অহংকারের কোনো রকম মাত্রা আপনার কাছে যেন না থাকে, সেটা যেন যখনই ব্যাপারগুলো বুঝবেন তখনই সেটা সরাতে হবে, নাহলে মানুষ আপনার কাছ থেকে সরে যাবে। ঠিক আছে, এই ব্যাপারগুলো দেখবেন, লক্ষ্য রাখবেন, এবং আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন।